আমাদের অনেক সময় একাধিক বাজে চিন্তা আসে এবং আমরা চেষ্টা করি যে এই যে চিন্তাগুলো আসছে এগুলোকে বন্ধ করার প্রয়োজন। ভয়ের চিন্তা আসতে পারে, বিভিন্ন রকম সন্দেহ তৈরি হয় এবং এই ভয়ের চিন্তাগুলো যখন আসে তখন আমাদের বেশ কিছু শারীরিক সিমটমস দেখা দেয়। আমাদের চিন্তার সঙ্গে শরীরের কিন্তু ওতপ্রোতভাবে যোগাযোগ আছে এবং চিন্তার উপরে ডিপেন্ড করে আমাদের কিন্তু বিভিন্ন রকম শারীরিক সিমটমস দেখা দেয়। আমরা যদি ভালো চিন্তা করি, ভালো চিন্তা যদি আসে আমাদের, তাহলে আমাদের অনুভবগুলো যেমন হবে। আমাদের যদি কোনো খারাপ চিন্তা আসে, যে চিন্তাগুলোকে আমরা খারাপ বলি মূলত, ভয় বলি মূলত, তো সেগুলো যদি আসে তাহলে কিন্তু আমার অনুভবটা সেই ভালো চিন্তার মতো হবে না, নিশ্চয়ই অন্যরকম হবে। তো আমরা চেষ্টা করি যে আমাদের লাইফেতে যে খারাপ যে চিন্তাগুলো আছে সেগুলো যেন বন্ধ হয়ে যায়। এবার আমাদের ঘটনা যেটা ঘটছে তার পরিপ্রেক্ষিতে আমরা কি বুঝছি এবং সেই ঘটনাতে আদৌ যে ঠিকঠাক ঘটছে সেটাকে আমরা ঠিকভাবে অ্যানালাইসিস করি না এবং অন্য কোনো ঘটনার সঙ্গে আমি নিজেকে যুক্ত করে দিই এবং এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করি, চিন্তা করি যেন বাস্তবে সেই ঘটনাটা আমার সঙ্গে ঘটে যাচ্ছে। আর বাজে চিন্তা, ভয়ের চিন্তা, অ্যাকচুয়ালি যাদের সাইকোলজিক্যাল প্রবলেমগুলো থাকে, ডিসঅর্ডারগুলো থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের চিন্তাভাবনা, আমাদের ভয়টা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব এবং এর জন্য আমরা দুটো গল্পকে বোঝার জন্য আমরা শুনবো, যাতে আমরা বিষয়টা আরও ভালো করে বুঝতে পারি এবং মনে রাখতে পারি। এবং এই গল্প দুটো শোনার পর বা বিষয়টাকে বোঝার পর আশা করি আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা কতটা ভুলভাবে একটা চিন্তাকে অ্যানালাইসিস করি। তো যাই হোক, এই বিষয়টাকে শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যে যদি আপনারা কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারেতে ভোগেন, যদি কোনো মানসিক সমস্যা থাকে আপনাদের, তাহলে প্লিজ আপনারা আপনার কাছাকাছি, আবার হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখান। হসপিটালে যদি যান, সরকারি হসপিটাল যদি হয়, সেখানেতে আপনি বিনামূল্যে চিকিৎসা পাবেন। আপনি কাছাকাছি কাউন্সিলিং করান, এক্সারসাইজ করুন, যোগা করুন, প্রাণায়াম করুন এবং কাছাকাছি দেখান। অনেকেই আমাকে লিখে পাঠায় যে প্লিজ স্যার আপনি হেল্প করুন। এখানেতে আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করাটাই আমার হেল্প। তো আসুন আমরা বিষয়টাকে জানি, বুঝি। একজন সায়েন্টিস্ট, যিনি মেন্টিস যেটা আছে, অর্থাৎ এক ধরনের পতঙ্গ, আপনারা দেখেছেন আপনাদের আশেপাশে, তো এর নাম মেন্টিস। তো বিভিন্ন লোকাল নাম থাকতে পারে। তো এই একটা মেন্টিসকে ট্রেনিং দেয় এবং সে পোষে অ্যাকচুয়ালি। তো পুষে রাখার পরে যখনই সে বলতো জাম্প করতে, তো মেন্টিসটা জাম্প করতো। তো এখন মেন্টিস যখন জাম্প করা শিখে গেছে, তো তাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করার কথা সে চিন্তা করে। তো প্রথমে কি করে, সে একটা পা তার কেটে দেয়। একটা পা কেটে দেওয়ার পরে তাকে জাম্প করতে বলে। সে খানিকটা জাম্প করে, কিন্তু নর্মালি 6টা পা ছিল যখন, যতটা জাম্প করছিল তার থেকে কম। আবার কি করে, আরও একটি পা কেটে দেয়, আবার জাম্প করতে বলে। তো মেন্টিসটা আবার জাম্প করে, পতঙ্গটা আবার জাম্প করে। তো প্রথমেতে যতবার জাম্প করেছিল তার থেকে অনেকটাই কম। আরও একটি পা কেটে দেয়, আবার জাম্প করতে বলে, আবার জাম্প করে, কিন্তু অতটা জাম্প করতে পারে না, কারণ তার 3টে পা কেটে গেছে অলরেডি। আরও একটি পা কেটে দেয়, 4টে পা কেটে দেয়, তখন জাম্প করতে বলে, তো খানিকটা জাম্প করে, বেশি জাম্প করতে পারে না। 2 নম্বর পা, 2টো পা ছিল, সেই দুটো পায়ের মধ্যে একটি পা আরও কেটে দেয়, একটি পা ছিল তখন। এবার 2টো পা দিয়ে যখন সে জাম্প করতে চেষ্টা করে, একটা পা দিয়ে, তখন সে প্রায় জাম্প করতেই পারছিল না। লাস্ট পাটাও কেটে দেয়, কেটে দেওয়ার পরে বলে জাম্প করতে, তখন সে নড়তেই পারছিল না। এখন এই বিষয়টার পরে সেই বৈজ্ঞানিক কী করে, একটা খাতাতে এর কি ফলাফল পাওয়া গেল সেটা লিখতে থাকে। তো ফলাফলে লেখে যে আমি যখন তার 6টা পা ছিল, তখন যখন আমি তাকে জাম্প করতে বলছিলাম, সে খুব জোরে জাম্প করছিল, অর্থাৎ সে কানেতে সম্পূর্ণ শুনতে পাচ্ছিল। কিন্তু যখন আমি একটা পা কেটে দিই, তখন সে কিন্তু খানিকটা কালা হয়ে যায়, সে অতটা ভালো করে শুনতে পাচ্ছিল না, অত ভালো করে জাম্প করতে পারছিল না। তারপরে যখন পাটা কেটে দিই, আরও একটুখানি কালা হয়ে যায়। এইভাবে যত আমি পা তার কাটতে থাকি, সে আস্তে আস্তে বধির হয়ে যায় এবং লাস্ট পাটা যখন কেটে দিই, প্রায় সে কিছু শুনতেই পায়নি। আমি তাকে বহুবার জাম্প করতে বলেছি, কিন্তু সে জাম্প করতে পারেনি। এখন এই গল্পটা শোনার পর আপনি বলবেন যে স্যার এটা কি গল্প, এর কোনো কি বিষয় আছে? অ্যাকচুয়ালি একটা বাচ্চা ছেলেকে যদি বলা হয় যে এর গল্পর সারমর্ম কি, সে বলে দেবে যে পা কাটার সঙ্গে সে শুনতে পাচ্ছে না, এর কোনো যোগাযোগ আছে নাকি? নেই, যোগাযোগ কোনো নেই। একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলেও সে বলে দেবে। কিন্তু সে এটা লিখলো কেন? এটা একটা সাধারণ বিষয়। তো পা কাটার সঙ্গে
কান কালা হয়ে যাওয়ার কোনো তো যোগাযোগ নেই, কিন্তু সে বৈজ্ঞানিকটা ওখানে লিখছে যে পা কেটে দিচ্ছে আর সে কান কালা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি হয় কি, আমাদের লাইফেতেও অনেক সময় এক বা একাধিক ঘটনা ঘটে, যে ঘটনাগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, কিন্তু সেই ঘটনাটার সঙ্গে আমি আমার সম্পর্ক জুড়ে দিই, অথবা দুটো কোনো আলাদা ঘটনা যার সঙ্গে কোনো কানেকশান নেই, দুটোর সঙ্গে দুটো সম্পর্ক জুড়ে দিই। আমরা দেখি একটা ঘটনা, আমরা বুঝি একটা ঘটনা, এবং বাস্তবে যে বিষয়টা আছে সেটা সম্পূর্ণ আলাদা। বিষয়টা কি হলো, আমরা যেটা দেখছি আমরা বুঝছি ঠিক অন্যরকম, ঠিকঠাক বুঝছি না, আর বাস্তবে যেটা ঘটছে সেটা আরও আলাদা। অর্থাৎ আমরা যেটা বুঝছি সবসময় ঠিক নয়, এবং আমরা যে কানেকশানটা জুড়ছি সবসময় ঠিক না। একটি বেড়াল রাস্তার থেকে এদিক থেকে ওদিকে গেছে, এই বেড়ালটা যাওয়ার ফলে আপনি সেখান থেকে সাইকেল গাড়ি নিয়ে কোনো কিছু নিয়ে গেছেন, আপনি কোনো জায়গায় গিয়ে ঠুকে দিয়েছেন, এর সাথে বেড়ালের কিন্তু কোনো কানেকশান নেই, কিন্তু আমরা কি করি, জুড়ে দিই। ঠিক সেই রকমই কোনো এক ব্যক্তি মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে, তার বয়স 30, আমি যুক্ত করে দিলাম যে আমিও হার্ট অ্যাটাকে মরতে পারি। কারণ কি, আমার বয়সও 30। প্রত্যেক বৃহস্পতিবার আসলে স্যার আমার প্রচুর ভয় লাগে, টেনশান হয়, আমার মনটা দুঃখিত হয়ে যায়, আমার হাত পা শক্ত হয়ে যায়, হাত পা ঘামে। কেন? কারণ আমার ফ্যামিলিতে, আমার আত্মীয় স্বজনের মধ্যে এই বছরেতে দুজন মারা গেছে, যে দুজন বৃহস্পতিবারেই মারা গেছে। তাহলে 3 নম্বরে কি আমি? তাহলে ঘটনা এক, বুঝছি আর এক, নিজেকে বোঝাচ্ছি একরকম, বাস্তবটা অন্য। ঠিক সেই রকমই অনেক মানুষের থাকে যে সারাক্ষণ চিন্তা করছে আমার প্রেসার বেড়ে যাবে। চিন্তা কি আসছে? প্রেসার বেড়ে যাবে। তাহলে আমার যখন প্রেসার বেড়ে যাবে চিন্তাটা আসছে, তাহলে কি আমার প্রেসার বেড়ে যাবে? আমার ভেতরকার শারীরিক কোনো প্রবলেম নেই, সমস্ত রকম টেস্ট ওকে, কোলেস্টেরল থেকে সমস্ত জিনিস, ট্রাইগ্লিসাইড সব কিছু ওকে, ইসিজি হয়েছে, ইকো হয়েছে, সব রকম ঠিকঠাক আছে। ডাক্তার বলেছে না ভাই, তোমার এটা হচ্ছে টেনশানের জন্য, তুমি কি টেনশান করছো? ইসিজি করতে যাওয়ার আগে বুক ধরপড় করছে, প্রেসার মাপার আগে বুক ধরপড় করছে, খুব স্বাভাবিক ব্যাপার। আমরা যদি টেনশান করি, আমাদের ভেতরকার অঙ্গ প্রত্যঙ্গের কাজ যদি ওকে থাকে, আর আমরা যদি টেনশান করি, তাহলে কিন্তু আমার প্রেসার বাড়বে, কিন্তু সেটা আবার কমে যাবে। এটা কিন্তু আমার টেনশানের জন্য হচ্ছে, এই বাস্তবটাকে বাস্তবভাবেই ভাবা উচিত, এটাকে ওই অন্য জায়গার সঙ্গে লিঙ্ক করা উচিত না। এবং তাতে কি হয় যে অনেকেই কি করে, প্রতিদিনকে 2 বার 3 বার 4 বার করে প্রেসার মাপছে। আচ্ছা, সত্যিকারের যার প্রেসার থাকে, যে প্রেসারের মেডিসিন খায়, বহু মানুষ আছে, বহু মানুষ আছে, হাজার হাজার কোটি কোটি মানুষ আছে, যে হাই প্রেসার আছে, তার মেডিসিন খাইছে। আচ্ছা, সে কি প্রতিদিন মাপে প্রেসার? না, মাপে না। ডাক্তার কি বলে আপনি প্রত্যেক দিনকে 4 বার করে প্রেসার মাপবেন? না, বলে না। কিন্তু আপনার চিন্তা আসছে আর আপনি প্রেসার মাপছেন, যে প্রেসার যদি বেড়ে যায়। আচ্ছা, আপনার যদি চিন্তা আসে প্রেসার বেড়ে যাবে, আর আপনার প্রেসার বেড়ে যাচ্ছে, তাহলে আপনি চিন্তা করুন আপনার প্রেসার কমে যাবে, নর্মাল হয়ে যাবে, তাহলেও নর্মাল হয়ে যাবে। অ্যাকচুয়ালি যদি আমরা দৌড়দৌড়ি করি, ছুটোছুটি করি, যারা ফুটবল খেলে, আপনি ফুটবল খেলুন না, তারপরে এসে প্রেসার মাপুন না, প্রেসার হাই থাকবে, তাহলে কি সেই মানুষটা প্রেসার হাই? না, এটা বডির একটা নর্মাল প্রসেস। আমাদের 125/80 প্রেসার নর্মাল থাকে। তা বলে কি 10 বাড়লো, কি 5 কমলো, কি 10 কমলো, তা বলি কি আমার প্রেসার আপ ডাউন হচ্ছে? না, এইভাবে হয় না। সকালের প্রেসার আর রাতের প্রেসারের মধ্যে পার্থক্য থাকে। তো ডাক্তারবাবু যেটা বলছে সেটাকে বিশ্বাস করুন। বিষয়টাকে আপনি যদি এইভাবে অ্যানালাইসিস করতে থাকেন এবং ভুলভাবে, আর বিষয়টা আলাদা, তাহলে তো আপনার মধ্যে টেনশান বাড়বে। টেনশান বাড়লেই প্রেসার বাড়বে, আপ ডাউন করবে, ফ্ল্যাকচুয়েট করবে, কন্টিনিউ আপ ডাউন করবে। এবং আপনি কাছাকাছি একজন ডাক্তারকে দেখাবেন, উনি যদি বলে হ্যাঁ কিছুদিন প্রেসারের মেডিসিন খাও, এক্সারসাইজ করবে, কিন্তু এটা নিয়ে টেনশান যদি করো, তাহলে কিন্তু প্রেসার লো হবে না, এবং এটার জন্য কিন্তু তোমার কোনো রকম সিরিয়াস কোনো রকম ঘটনা ঘটবে না। এই বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে বুঝতে হবে। দ্বিতীয় বিষয়, আরও একটি বিষয় আমরা গল্প শুনি। কিছু ব্যাঙ খাওয়ার জন্য, মানে খাওয়ার সেখানে পাওয়া যাচ্ছিল না ঠিক করে, তো কিছু ব্যাঙ সিদ্ধান্ত নিল যে আমরা এখান থেকে অন্য স্থানেতে যাব খাবার খুঁজতে, এবং সেখানেতে গিয়ে ডেরা গাড়বো, সেখানেতেই খাওয়া দাওয়া করবো, সেখানেতেই থাকবো, বাসস্থান আমাদের সেটা হবে। তো ব্যাঙগুলো যাওয়া শুরু করেছে। তো যেতে যেতে 3টে ব্যাঙ হঠাৎ করে একটা গর্তের মধ্যে পড়ে গেছে,
এবার বাকি সমস্ত ব্যাংকগুলো চারিদিকে ঘিরে দাঁড়িয়েছে, বলছে ওট ওট ওট। খানিকক্ষণ ধরে তারা ওঠার চেষ্টা করেছে, ফেলিওর হয়ে গেছে। তো তার মধ্যে থেকে কিছু ব্যাংক বলা শুরু করেছে এই রকম গর্তে পড়ে গেলে কিন্তু ওঠা সম্ভব নয়, এরম গর্তে পড়ে গেলে কিন্তু মৃত্যু অবধারিত। এই কথা শোনার পর যে তিনটে ব্যাংক ওঠার জন্য চেষ্টা করছিল, তাদের মধ্যে একটা ব্যাংক ভাবলো যে না, শেষ তো, আমি ওঠার সম্ভব না, এখান থেকে উঠতে পারবো না আমি আর, শেষ। সে কি করলো, একটা কোনায় গিয়ে চুপ করে বসে গেল এবং ভেবে নিল আমার জীবন শেষ, দুঃখেতে কাঁদতে শুরু করলো, জীবন শেষ। কাছের যারা ব্যক্তি আছে তাদেরকে হ্যালো হাই করতে শুরু করছে যে আমার তো আর শেষ, লাইফ এখানে আমি শেষ। বাকি দুটো ব্যাংক কন্টিনিউ ট্রাই করছে। খানিকক্ষণ ট্রাই করার পরে আবার লোকজন বলছে যে আর তোরা উঠতে পারবি না, শেষ এখানে লাইফ, এই ধরনের গর্তে পড়ে গেলে জীবন শেষ, আর বেরোবার কোনো পথ নেই, জীবন লাইফ শেষ। আবার আমার কথার একটা মনে পড়ে গেল, একটি ছেলে আমাকে কমেন্টস করেছিল যে স্যার লাইফটা তেজপাতা হয়ে গেছে। যাই হোক, লাইফ তেজপাতা হয়ে গেছে, তোর জীবন শেষ। তো বিষয়টা হচ্ছে যে এই কথাটা শোনার পরে দ্বিতীয় যে ব্যাংকটা আছে খানিকক্ষণ চেষ্টা করার পরে ছেড়ে দিল, কিন্তু 3 নম্বর যে ব্যাংকটা ছিল সেটা ছিল ছোট। সে কিন্তু কন্টিনিউ ট্রাই করে যাচ্ছে, একদম কাছ থেকে গিয়ে পড়ে যাচ্ছে, ট্রাই করে যাচ্ছে, কন্টিনিউ করতে করতে উঠে পড়েছে। এবং যা তো উঠে পড়েছে সে ফুললি রিল্যাক্স, উঠে পড়ে যারা যারা আশেপাশে ছিল তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে যে তোমাদের জন্য আমি উঠতে পারলাম। তো ওঠার পরে বাকি যারা আছে বললো তুই উঠলিটা কি করে, এই গর্ত থেকে তো কেউ উঠতে পারে না, ওরা দুজন তো উঠতেই পারলো না, তুই উঠলি কি করে? বলে কেন, তোমরা বলছিলে যে ওট ওট ওট, চিল্লাচ্ছিলে। বলছে আমরা কোথায় ওঠার কথা বলছিলাম, আমরা বললাম যে উঠতে পারবি না। বলছে না তোমরা বলছিলে তো ওট ওট ওট, আমি সেই জন্য উঠে পড়লাম। ব্যাংকটা কালা ছিল, শুনতে পাইনি। সে বিষয়টা ভেবে যে আমাকে উঠতে বলছে, তার মানসিক জোরটা অটোমেটিক্যালি বেড়ে গেছে। তো এখানে তো ফ্যাক্টরটা ব্যাঙের নয়, এখানে ফ্যাক্টরটা ইন্টারনাল মিনিংটা বুঝুন। এই ব্যাংকগুলো হচ্ছে আপনার সেই আশা চিন্তাগুলো, যে চিন্তাগুলো অটোমেটিক্যালি আসছে, নেগেটিভ বেশ কিছু চিন্তা, ভুল চিন্তা, একদম ভুল চিন্তা, এগুলো আসছে। আর আপনি সেই চিন্তাগুলোকে সত্যি ভেবে আপনি অ্যাক্টিভিটি করছেন, ছেড়ে দিচ্ছেন, না 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 আর কিছু হবে না। কিন্তু আপনি লজিক দিচ্ছেন না, অপশনাল থট দিচ্ছেন না, সকালে উঠে এক্সারসাইজ করতে যাচ্ছেন না, মানুষের সঙ্গে কথা বলছেন না, যেখানে হাসির সুযোগ সেখানে যাচ্ছেন না, মোবাইলটা নিয়ে ঘরের মধ্যে বসে আছেন। ডোন্ট ডু দ্যাট। তো এই চিন্তাগুলো মেন ফ্যাক্টর নয়। কানটাকে বধির করুন, অর্থাৎ মস্তিষ্কটাকে অফ করুন, থাক চিন্তা আসবেই, আমি আমার নর্মাল লাইফে প্রতিদিন দৌড়তে থাকবো, আমি আমার নর্মাল লাইফের প্রত্যেকটা কাজ করতে থাকবো, আমার যেখানে যেখানে যাওয়ার সেখানে যেতে থাকবো, আমার মানুষের সঙ্গে মেশার সেখানে মিশতে থাকবো। আমার সমস্যা হচ্ছে কি এটা অবশ্যই জানতে হবে, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই সমস্যা হলে আমাকে কি করতে হবে, এটাই করতে হবে। আমার সমস্যা হলে, আমার জ্বর আসলে ভাই প্যারাসিটামল খেতে হবে, এটাই অপশান। তো আমি ওটাকেই সিলেক্ট করব। যদি ডাক্তার বলে যে ভাই তোমাকে প্যারাসিটামল খেতে হবে, তাহলে আমার ওটাই অপশান, ওটাকেই আমি সিলেক্ট করব। তো এখানেতে আপনার এক্সারসাইজ করা, লোকের সাথে মেশা, যোগা করা, প্রাণায়াম করা, মেডিটেশন করা, মানুষ যেখানে মিশছে, আমি পারছি না বলে লাভ নেই, মানুষ মিশছে, আমি আগে মিশতাম, এখনো মিশবো, হাসবো, সবার সঙ্গে ভিড়ে যাব, প্রত্যেকটা কাজ আগে যা যা করতাম সব করব। আমার যা যা নেগেটিভ চিন্তা আছে তার একটা লিস্ট করে ফেলবো, এই নেগেটিভ চিন্তাগুলো আসে তো তার এক রেকর্ড বাজিয়ে আমি কি করবো, আমি জানি তো, থাক, আমাকে কি করতে হবে তার আমি আর একটা লিস্ট করব, আমি ফলো করবো ওইটা, যে এটা আমাকে করতে হবে। আমি সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা আমি পজিটিভ কিছু মেসেজ নিজের মস্তিষ্ককে দেবো। কি কি দেওয়া যাবে আপনার চিন্তা অনুযায়ী আপনাকে সেট করতে হবে যে কি কি দেওয়া যেতে পারে। কিন্তু আমি বিষয়টাকে ভুল ভাবছি, সামনের ঘটনাটাকে ভুল ধরছি, নিজেকে ভুল বোঝাচ্ছি, আর বিলিফ সিস্টেমটাকে সেই অনুযায়ী তৈরি করছি, এটা তো ভুল। তাহলে কি করতে হবে, সকালবেলা কাল থেকে উঠে পড়তে হবে, এক্সারসাইজ করতে হবে। এবার এটাকে এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বার করে দিলে আপনার কোনো রকম লাভ হবে না। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা যারা করেননি তাদেরকে করার জন্য বলবো। আর ইনসাইট কেয়ার চ্যানেলটা দেখবেন, সেখানে প্রত্যেকটা ভিডিও দেখবেন, আমি যে গল্পগুলো বলি এই গল্পগুলো সব দেখবেন, বোঝার চেষ্টা করবেন, কি বুঝলেন লিখবেন খানিকটা, এবং অ্যাক্টিভিটি করবেন। আর কাছাকাছির ডাক্তারবাবুকে দেখান, আপনি যে কোনো কাছাকাছি ডাক্তারকে দেখাতে পারেন। সেই জন্য হোমিওপ্যাথি ডাক্তার থেকে আপনার কাছাকাছি কোনো সাইকাট্রিস্ট নেই, আপনার সেই সুবিধা নেই, কাছাকাছি হসপিটাল নেই, আপনি কাছাকাছি হোমিওপ্যাথি ফিজিশিয়ান যদি থাকেন, অন্য যদি ডাক্তারবাবু থাকেন তাদের কাছেও আপনি দেখান, কিন্তু কাছাকাছি আপনি দেখান। অযথা আপনি মেসেজ করে স্যার আমাকে হেল্প করুন, আমি সত্যি করতে পারবো না, বাস্তবে তো পারবো না, যেটা পারবো না আমি কিভাবে করব? আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করাটাই আমার কাজ।
সেটা আমি করছি, এটা আমি আমার দায়িত্ব বলে মনে করি, আমি করছি। বাট আপনাকে এক্সারসাইজ করতে হবে। আপনার এক্সারসাইজ আমি করে দিলে হবে না, আপনাকেই করতে হবে। আপনার যোগা আমি করে দিলে হবে না, আপনাকেই করতে হবে। সবার সঙ্গে মিশে যান, সমস্ত কাজ শুরু করুন, ধীরে 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 শুরু করুন, লজিক দেওয়ার চেষ্টা করুন। আপনি যখন এই বিষয় থেকে, এই প্রবলেম থেকে একটুখানি বাইরে বেরিয়ে নিরপেক্ষভাবে দেখবেন যে আচ্ছা এই যে চিন্তা আছে, সত্যি কিসের বাস্তবতা আছে এর মধ্যে। বৃহস্পতিবার মারা গেছিল বলেই আমি বৃহস্পতিবার মারা যাবো, ওর 30 বছরে মারা গেছিল বলে আমি 30 বছরে মারা যাবো, এ কোথাকার লজিক, কোথাকার কানেকশন? লাকি বাম্বু গাছ আপনার বাড়িতে রাখলেই আপনার লাক ফিরে যাবে তেমনটা না, এমনটা নয়। লাক ওই লাকি বাম্বুর সাথে যুক্ত নয়, ঠিক আছে? ওই গাছটা রাখলে আপনার বাড়িতে সৌন্দর্য বাড়াতে পারে, কিন্তু লাক আপনাকে ফিরিয়ে দিতে পারে না। লাক আপনাকে ফেরাতে পারে একমাত্র আপনার পরিশ্রম। এটা আমি বলছি না, আপনি যে কোনো ধর্মগ্রন্থ খুলুন, সেটা পড়ুন, আমার কথা যদি ভুল থাকে আপনি বলবেন। আপনাকে পরিশ্রম করতে হবে, তবেই আপনার লাক ফিরবে। আপনি যদি বাড়িতে 10টা করে লাকি বাম্বু নিয়ে নেন, তাহলে আপনার তো লাক চম্বুক হয়ে যাবে। তারপর আপনি লটারি কাটুন, দেখুন তো কেমন পান। যে লোকটা লাকি বাম্বু বিক্রি করছে, তাহলে তারা লাক চমকাচ্ছে না কেন? যে জিনিসটা বাস্তব, সেই জিনিসটা বাস্তবে আনতে হবে। আপনাকে কষ্ট করতে হবে, আপনাকে লড়তে হবে, তবে আপনি আপনার লাইফের সাকসেস পাবেন। এটাই বাস্তব, এছাড়া কোনো বাস্তবতা নেই। এটাই আমি মনে করি। আপনি যদি মনে করেন অন্য কিছু, দ্যাটস এ ডিফারেন্ট। আমার সাথে আপনার মতের তফাৎ থাকতেই পারে, সেটা ব্যাপার না। কিন্তু সাইকোলজিক্যালি এটা এটাই বাস্তব যে আপনাকে কিন্তু পজিটিভ থিঙ্কিং দিতে থাকতে হবে। এমন নয় পজিটিভ থিঙ্কিং দিলাম এবং এটা স্টার্ট হয়ে গেল আজকের পরে, না, এটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি নিজেকে মোটিভেট করবেন, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একদিনের প্রসেস না। আপনার শরীরকে ভালো রাখার জন্য আপনি খাবার খান, আপনার মস্তিষ্ককে ভালো রাখার জন্য ভালো সঙ্গের সঙ্গে মিশতে হবে, এক্সারসাইজ করতে হবে, ভালো পজিটিভ জিনিস দিতে হবে এবং বেশ কিছু বই পড়তে হবে। ভালো ভালো মোটিভেশনাল বই পড়তে হবে, যেগুলো আপনাকে উদ্বুদ্ধ করবে, আপনাকে জানাবে, আপনাকে জ্ঞান দেবে। বই আপনার সঙ্গে বেইমানি করবে না। এবং এই বইগুলোর লিস্ট আমি ইনসাইট কেয়ারের যে চ্যানেলটা আছে তার নিচেতে ডেসক্রিপশানে দেখবেন যে দিয়ে দিয়েছি। সেখানে প্রোডাক্ট বলে একটা আইটেম আছে, সেখানেও দিয়ে দিচ্ছি। আপনি সেই বইগুলো দেখেন, আপনার কাছাকাছি যদি পাওয়া যায় সেখান থেকে কিনুন, ওখান থেকে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে নিতে পারেন। আপনার কাছাকাছি যদি কোনো রকম মার্কেট থাকে সেখানে গিয়ে যা দেখতে পারেন, বইয়ের দোকানেতে গিয়ে খোঁজ করতে পারেন। কিন্তু আপনি ওগুলো পড়ুন, ওতে আপনার উপকার হবে। হ্যাঁ, ওখানে অনেক ইংরাজি বইও আছে, যারা ইংরাজি পড়তে পারেন তারা পড়বেন, যারা বাংলায় পড়তে পারেন তারা পড়বেন, যেটা আপনার সুবিধা। কিন্তু এগুলো পড়লে আপনার সব দিক থেকে ডেভেলপমেন্ট হবে। এটা বই আপনাকে কোনোদিনও বেইমানি করবে না। রাতের বেলা যদি আপনি প্রত্যেক দিন আপনি কথাটা মিলিয়ে রাখেন, আপনি ভালো করে এক্সারসাইজ করেন, আর রাতের বেলা আপনি যখন ঘুমোতে যাচ্ছেন তার আগে অন্তত 30 মিনিট কি 20 মিনিট আপনি যে কোনো একটা বই পড়েন, পড়তে পড়তে আপনি ঘুমোতে যান। আপনি এই প্র্যাকটিসটা 3 মাস করেন, দেখুন আপনার ঘুমের যা ডিস্টার্ব আছে সে সব শেষ হয়ে যাবে। আপনি জানবেন, আপনি যখনই জানবেন না, আপনার মন মস্তিষ্ক সব দেখবেন বুঝতে শুরু করে দিয়েছে, আপনি কনফিডেন্স পাচ্ছেন। কনফিডেন্স বাড়াবার এমন কোনো ট্যাবলেট নেই। আপনাকে আপনার নিজের জন্য চেষ্টা করে যেতে হবে। এবং ওই ব্যাংকটার মতো দুনিয়ার লোক দুনিয়ার কথা বলবে, আপনি কি ভাবছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনার মাথায় দুনিয়ার চিন্তা আসতে পারে, আপনার মস্তিষ্কটা উপরওয়ালা দিয়েছে ভালো চিন্তা, খারাপ চিন্তা, দুঃখের চিন্তা, সুখের চিন্তা, আনন্দের চিন্তা, সব চিন্তাকে নিয়ে চলার জন্য। কোনো চিন্তা আসবে না, বিশেষত এই চিন্তাটা আসবে না, এই ধরনের মেন্টালিটি মাইন্ডসেটকে অফ করুন। এটা সম্ভব নয়। সব রকম চিন্তা আসবে, তবেই তো আপনি মানুষ। কেন আগে আসতো না, এখন বন্ধ হয়ে যাবে? এবার আপনি বলছেন স্যার এটা বাজে চিন্তা, এটাকে বন্ধ করবো কি করে? আপনি একটা ভালো চিন্তাকে বন্ধ করুন, পারবেন? পারবেন না। তাহলে একটুখানি নিজের মন স্থির করুন, এক্সারসাইজ করুন, নিজের সঙ্গে সময় দিন, ধীরে 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 ডেভেলপ হবেন। একটু সময় লাগে, কারো ক্ষেত্রে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, নিজের মতো কাজ করুন, এটা আস্তে আস্তে চলে যাবে। এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করে লাভ নেই। নিজের মতো আপনি যত পারুন মানুষের সঙ্গে মিশুন, এঙ্গেজ করে দিন। পুরো এমন একটা ব্যস্ততার রুটিন তৈরি করুন যাতে আপনি সারাদিন ব্যস্ত থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ।